আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ডিজে বাহারুল ফ্যান ক্লাবে। ডিজে বাহারুল ফ্যান ক্লাবের প্রথম মেম্বার হচ্ছে আমাদের বন্ধু সোহান, মোহাম্মদ সোহান। আপনি জাতির উদ্দেশ্যে ছোট একটা ভাষণ। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, ঈদ উপলক্ষে আমরা একটা পিক আপ ভাড়া করবো, সাথে একটা করে গামছা, একটা করে লুঙ্গি, মাথা প্রতি 150 টাকা বাজেট। যদি কারো জায়গা লাগে এক্সট্রা 50 টাকা দিতে হবে। যদি চুল কালার থাকলে শুনছিলাম ডিসকাউন্ট আছে, আচ্ছা, যদি কারো চুল কালার করা থাকে, চুল কালার করতে শর্ত আছে, অবভিয়াসলি চুল কালারের শর্ত হয়তোবা হলুদ নয়তোবা সবুজ, হলুদ অথবা সবুজ। আর যদি চুল কালারের সাথে যদি হলুদ অথবা সবুজ জুতা থাকে তাহলে তার জন্য সম্পূর্ণ টিকেটের টোটাল এক্সপেন্স বেয়ার করবে আমাদের বন্ধু ফারাবি আহমেদ বন্ধু। ঠিক আছে, আমি ডিসকাউন্ট দেবো একটি শর্তে, যদি চুল হলুদ কালার থাকে আর যদি টিয়া কালার থাকে না সবুজ কালার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমি -30% আমি ডিসকাউন্ট দেবো, -30%, মনে রাখবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তো -30% যদি ডিসকাউন্ট করা হয় সেক্ষেত্রে তার প্রাইসটা কত আসে সেটা বলবো আমাদের বন্ধু মোহাম্মদ রাজীব। 30% যদি ডিসকাউন্ট দেওয়া হয় আসলে আমাদের প্রাইস 150 টাকা না। যদি আমাদের আপনার 150 টাকা প্রাইস থাকে, এখান থেকে আমরা 30% ডিসকাউন্ট করে দিমু। ডিসকাউন্ট করে দিলে আপনার 45 টাকা ডিসকাউন্ট হবে, 105 টাকা। আর আমার পক্ষ থেকে আরো 5 টাকা ডিসকাউন্ট, এর জন্য হবে 100 টাকা। সবাই এর জন্য একটা করতালি। সবাই আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে, সময়ের জন্য এক্ষেত্রে একটা শিক্ষা নেওয়ার আছে, ছোটবেলা থেকে ভালোভাবে অঙ্ক করতে হয়। না না না, মতিবীরের কাছে যদি অঙ্ক করা হয় তাহলে এইভাবে এরকম হয় শেষ পরিণতি। আজকে একটা ম্যাচিউর একটা ছেলে সে ক্যালকুলেটর বের করতে 30% ডিসকাউন্ট হিসাব করার জন্য, এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক বিষয়। এটা আমার করতে হবে 30%, 50% তাৎক্ষণিক ডিসকাউন্ট করতে পারবে, কিন্তু তুমি হচ্ছে 25% অথবা তুমি যদি 30%, 42% ডিসকাউন্ট করে এটা তুমি হুট করে বলতে পারবে না। আর যেহেতু আমি এখানে একটা মনে করো ভিডিওতে আছি, তো সেহেতু আমি খুব তাড়াতাড়ি বের করার জন্য এটা আরেকটা শিক্ষা, এটা হচ্ছে এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা। আচ্ছা, এরপর আমাদের মাঝে আমাদের বিআই আসছে। বিআই জাতির উদ্দেশ্যে ছোট্ট একটা ভাষণ দিয়ে দেন। সবাইকে ঈদ মোবারক। যে এখানে আমাদের উপস্থাপক আছে আমাদের বন্ধু, ঠিক আছে? তো ও তো বলছে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, তোমাদের লোকের লাগে। আচ্ছা, যাই হোক, আরেকটা হচ্ছে সেফলি একটা বিষয়, সেটা হচ্ছে কেউ মদ খেয়ে গাড়ি চালাবে না। কেউ গাড়ি চালাবে না। না, ওটা সবাই করে। এই যে আচ্ছা, মদ খেয়ে যদি গাড়ি চালানো হয় সেক্ষেত্রে এই যে আমাদের সামনে প্রমাণ সহ এক্সাম্পল আছে, প্রমাণ সহ এক্সাম্পল থেকে। বন্ধু, তুমি কিছু বলো। কিছু বলো। দেখেন, আপনারা শুনেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে আগে একটু ঈদ মোবারক জানাই, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আসলে বাইক নিয়ে পড়ে গেছি, তেমন কিছু না, যে ওই যা বলছে এটা একটা মিথ্যা কথা বলছে। আচ্ছা, এখানে আরেকটা শিক্ষাটা হচ্ছে রমজান মাস চলে যায়। রমজান মাস চলে যাওয়ার পরে মানুষের মিথ্যা কথার প্রভাব ওটা 3 গুণ বেড়ে যায়। আমরা এখানে সবাই কি জানি? ও কি স্বাভাবিক অবস্থায় ছিল? ও কি ছিল? এটা আমার ক্লেম দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা আমার নামে একটা মিথ্যা ক্লেম দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা একটা এভিডেন্স চাই। সেই ক্ষেত্রে কি উকিল আছে? তুমি চাইলে উকিল ভাড়া করতে পারো। তুমি চাইলে আমার নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি এটার জন্য একটা মামলা করতে চাই, ঠিক আছে? আমার বন্ধু উকিল আছে, আমি তার কাছে মামলা করবো। আর আপনারা যদি কারো সাহায্য লাগে, আমার বন্ধু উকিল, আচ্ছা, তার কাছে এখানে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমার বন্ধু উকিলের কাছে মামলা করতে চাইতেছে। সুতরাং আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন মানুষ কতটুকু মেন্টালি যদি স্ট্রং থাকে, উকিলের কাছে যায় মামলা করতে। থানা পুলিশ লাগবে না তার, সে কোথায় যাবে? আমার বন্ধু আমার সব ব্যবস্থা করে দেবে। আমার মামলাতে আমি কোনো কোনো মামলা করার জন্য সে যাবে উকিলের প্রথমে বুঝাই বলা উচিত ছিল। ঠিক আছে? হ্যাঁ, ভুল করার পরে হ্যাঁ, প্রথমে বলা উচিত ছিল। ও তো মেন্টালি এখনো ড্রাগ, আমি তো মেন্টালি এখনো ড্রাগ। বেতন ওষুধ খাই, আমার একটু ই লাগছে, তাই না? যাই হোক, আপনারা সবসময় ভালো টিচারের কাছে পড়াশোনা করবেন, আর হচ্ছে এরকম গাড়ি খেয়ে মদ চালাবেন না, হেলমেট পরে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন না।
আমাদের একটা ডোনার আছে তো, আমাদের বড় ভাই ডোনার। আচ্ছা। আমাদের এই যে বক্সে নিব আমরা অটো এই যে বারো করে নিব। আমরা চেষ্টা করব যে আমরা অটোতে আমরা বক্স উঠাইয়া অথবা পিকআপে আমরা বক্স উঠাইয়া তারপর আমরা এখানে এই করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা ডোনার আছে, আমাদের বড় ভাই ডিজে বাহারুল, মিজানুর রহমান, দীপু খান। অনেক বড় হয়ে গেছে, এটা বন্ধ করে দাও। না বড় হয় নাই, এটা আমরা তো চেষ্টা করব যে এখানে আমরা এই খুব আয়োজনটা মানে খুব শীঘ্রই করার জন্য আর কি, যাতে আমরা তাড়াতাড়ি একটা ঈদ আনন্দ করতে পারি। যোগাযোগ করেন এখন আজকে রাতের মধ্যে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে যে টাকা জমা দিতে চান। আর যদি কারো টাকার প্রবলেম থাকে তার হ্যাঁ, সোহানের সাথে যোগাযোগ সোহান করবেন। এটা মানে আপনাদের পুষিয়ে দিবে, ঠিক আছে? ভাই আপনি কিছু বলেন। টাকার বিনিময়ে পুষাই দিবে। যারা হচ্ছে এইদিকে দেখা গেল যে সম্পূর্ণ চুল কেটে রাখবে তাদের জন্য একটা সামরিকভাবে একটা ডিসকাউন্টের ব্যবস্থা। যাই হোক, আমাদের ভাই সম্পূর্ণভাবে চুল কেটে রাখার জন্য বিশেষ বুঝেছে যারা মেয়ে কাস্টমার কি সরি কাস্টমার না, যারা মেয়ে পাবলিক তারা হচ্ছে যদি চুল কেটে আসেন অর্থাৎ ড্যান্স করবেন বোঝা যাবে না ছেলে ড্যান্স করছে না মেয়ে, আমার বন্ধু বুঝবে, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। বন্ধু সোহান মনে কিছু বলো সব সোহান কিছু বলো, আমাদের ছোট ভাই আছে একজন সোহান। আমি এবার মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল, মেয়েদের জন্য সব ডিসকাউন্ট মেয়েদের জন্য একেবারেই ফ্রি। এটা সোহানের পক্ষ থেকে দিয়ে দিবে। ফ্রি বলতে এটা সোহান তার- যাই হোক, আমরা এখানে আরেকটা শিক্ষা নিতে পারি, নামে নামে মিল থাকলেও ঝামেলা সোহান আর সোহান, নারীর প্রতি দুর্বল, আমরা হচ্ছে সবল, আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে সবল, সুতরাং এইসব পাবলিক থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এই শেষ হয়ে গেল আমাদের ঈদের পরবর্তীতে যে আমাদের একটা অটোতে বা পিকআপে আমাদের একটা যে জার্নির কথা ছিল, এই জার্নির আজকে আমাদের পরিকল্পনা করেছে আমার বন্ধু মহলের সাথে। আমরা এই পরিকল্পনা আরো কীভাবে সুন্দর করা যায়, দীর্ঘায়িত করা যায়, আমরা পরবর্তী কেবিনে বসবো। অবশ্যই আমাদের ডিসিশন আপনাদেরকে জানানো হবে। তা এই ডিসিশন জানানোর আগ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকে। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ডিজে বাহারুল প্রোগ্রামটি দেখার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। Thank you, Like and guys. subscribe. Stay tuned with Yes Parabi.